এবারও তুমি রাজাকে অভ্যর্থনা জানালে অসম্মানের সাথে। এখনো তোমার কি শিক্ষা হয়নি? এটা গ্রিস নয়, ম্যাসিডোনিয়া। ওহো, ভুল হয়ে গেছে আমার শাহেনশাহ ফিলিপ। আমি তো ভেবেছিলাম ম্যাসেডোনিয়ার মেয়েরা এইরকমই সাজে। তুমি যার যোগ্য সেটাই তোমার সামনে আছে। আমি তোমার জয়ের উপহার নিশ্চয়ই ফিলিপ, কিন্তু তোমার কাছে হারিনি। আমাদের সম্পর্কে জয় পরাজয় নয়, ভালোবাসার প্রয়োজন অলিম্পিয়া। ভালোবাসা তোমাকে? কুয়োর ব্যাঙেদের ইচ্ছে পূরণ করার জন্য সমুদ্র এগিয়ে আসে না ফিলিপ। আর তোমার যোগ্যতা কি? সামান্য লড়াকু সৈন্য। ব্যাস, না জানো সভ্যতা, না মানো নিয়ম, কিচ্ছু না। শুধু আছে শরীরের মধ্যে বইতে থাকা নোংরা রক্ত। যার সামনে আকলিস মাথা নত করবে না। আমি সাক্ষাতের কথা বলছি আর তুমি বলছো নত হওয়ার? ভুলে যেও না, যুদ্ধে তোমাকে জিতে এনেছি। আমি চাইলে তোমাকে বন্দি করে রাখতে পারতাম, কিন্তু স্ত্রীর সম্মান দিয়েছি। আর সেটা তুমি কেন করেছ ভালো করে জানা আছে। যাতে নিজের নোংরা রক্ত আমার শরীরের সঙ্গে মিশিয়ে নিজের বংশ বৃদ্ধি করতে পারো, তাই না? অনেক হয়েছে অলিম্পিয়া, তুমি সেই সীমা পার করেছো যা তোমার পার করা উচিত হয়নি। একজন পুরুষ সব সহ্য করতে পারে, কিন্তু তার আত্মসম্মান আর বংশের অপমান নয়। গ্রীষ্মের ওপর আমার জয় শুধু তোমাকে পেয়েই নয়, তোমার এই অহংকারকে চূর্ণ করেই পূরণ হবে। সূর্যকে মুঠোর মধ্যে ধরার স্বপ্ন যে দেখে সে পুড়ে যায় ফিলিপ। আর তোমার রক্তে এত শক্তি নেই যে আকলিসের রক্তের সঙ্গে মিশতে পারবে। আর অলিম্পিয়া নিজের রক্ত কখনো নোংরা হতে দেবে না। তোর খুব অহংকার না তোর নিজের রক্তের ওপর? এবার আমার সন্তান তোর এই চূর্ণ অহংকারের সাক্ষী হয়ে ম্যাসিডোনিয়াতে বড় হবে। সরে যাও ফিলিপ, জিউসকে পুজো করি আমি। জিউস অভিশাপ দেবে তোমাকে। আমি অপেক্ষায় থাকবো তোর পবিত্রতাকে রক্ষা করতে আসা জিউসের আর আকলিসেরও। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। এবার আমাদের রক্ত এক হলো অলিম্পিয়া।
এই সন্তান না তোর হবে আর না আমার, আমাদের হবে। আমার গর্ভে ফিলিপের সন্তান আসবে না জিউস। তুমি ঝড়ের দেবতা তো জিউস, সেই জন্য তার জীবনেই ঝড় তুলে দিলে, যে সারা জীবন তোমাকেই পুজো করেছে। আর তোমার করারই বা কি ছিল? আসলে তো তুমিও একজন পুরুষ, তাই না? কেন জিউস? কেন সব ভুলের মাসুল একটা মেয়েকেই দিতে হয়? কখনো হারের মূল্য হিসেবে, তো কখনো জয়ের পুরস্কার হয়ে। কেন? যে নারী একজন পুরুষকে জীবন দেয়, কেন তার জীবন সেই পুরুষের হাতেই শেষ হয়? কেন জিউস? নারীদের কি মন নেই? নাকি তাদের কোনো ইচ্ছে নেই? তাদের কি কোনো অধিকার নেই যে তারা বেছে নিতে পারে যে কার সাথে নিজের জীবনটা কাটাতে চায়? আমি এখানে আজ নিজের চোখের জল ফেলতে আসিনি, বরং আমার সব চোখের জলের হিসেব নিতে এসেছি। আমার পৃথিবী, আমার অহংকার ছিল, আমার গর্ব ছিল, কিন্তু তুমি আমার থেকে আমার পৃথিবী কেড়ে নিয়েছো। তার বদলে আজ তোমাকে আমায় সেই সব ফেরত দিতে হবে। গ্রিস নিজের হারের মূল্য হিসেবে আমাকে মেসোডোনিয়ার হাতে তুলে দিয়েছে। আজ আমি আমার জয়ের মূল্য হিসেবে নিজেকে তোমার কাছে সমর্পণ করছি জিউস। আমার সন্তানের শরীরে কওয়ালি ফিলিপের নোংরা রক্ত নয়, তোমার উষ্ণতা চাই। সেই সন্তান যে বিদ্যুতের থেকেও তেজি আর ঝড়ের মতো সব তছনছ করে দেয়, যে পৃথিবীকে নিজের মুঠোতে নেবে আর আমার পায়ের কাছে নিয়ে আসবে। একটা পুরুষ মানুষ আমার থেকে আমার অহংকার কেড়েছে, আর একটা পুরুষ মানুষ আমাকে সেই অহংকার ফিরিয়ে দেবে।
আমি তোমার সন্তান চাই, জিউস, তোমার সন্তান। পশ্চিমে বিনাশের মেঘ ঘনীভূত হচ্ছিল, আর অন্যদিকে জিউসের ঝড়কে আটকাতে, ভারতকে রক্ষা করতে এক সূর্যের উদয় নিশ্চিত ছিল। এটা কি হচ্ছে?
এই স্বপ্ন কি কোনো সংকেত ছিল? এখানে এই আশ্রিতর কক্ষে আপনি কি করছেন মহারাজ বমনি? যার প্রচেষ্টা পবিত্র ছিল, তাকে বিশ্বাস না করে খুব বড় ভুল করে ফেলেছি আমি। ভুলের অনুভূতি হওয়া উচিত পথে এগোনোর প্রথম পদক্ষেপ। তাহলে সেই পথে আমি দ্বিতীয় পদক্ষেপ রাখতে চলেছি অনুসূয়া। তুমি কি আমার এই একটা ভুলকে ভুলে যেতে পারবে? সঠিক পথে আমি তোমার পাশে থাকবো আর্য। একসাথে চলবো। ভুল যখন আপনি বুঝতে পেরেছেন, আর ভুল আমি করতে দেব না। আমার মনে হচ্ছিল যেন সারা শরীর আস্তে আস্তে লোহার হয়ে যাচ্ছে। স্বপ্ন বলছে যে আপনার পুত্র পুরুবংশের খ্যাতি রচনা করবে, ইতিহাসে অমর হবে তার নাম। আমার আর জিউসের ছেলে আলেকজান্ডার নাম রাখবো আমি ওর। সর্বশ্রেষ্ঠ, পুরুষদের মধ্যে উত্তম। পুরুবংশের পুরুষোত্তম।